আজকে অনেক দিন পর যাচ্ছি নিজ বাড়ির কথা শুনলে যেখানে মেয়েদের আনন্দের শেষ থাকে না, এই প্রথম কেন জানি না আমার মন খারাপ লাগছে। নিজ সংসার ছেড়ে যখন কিনা লং টাইমের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয় তখন মেয়েদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। নিজ সংসারের মানুষদের ছেড়ে আসা একটা মায়া কাজ করে, এটা একমাত্র মেয়েরাই বুঝে এই মায়াটা কতটা কষ্টদায়ক। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তার জন্য ফেনী থেকে এখন ঢাকার রওনা দিব। ফেনী মহিপালে এখন বাস স্ট্যান্ডে আমরা চলে যাচ্ছি। এখানে ওয়াজিহা আম্মু তো খুবই খুশি, তার নানার বাড়ি যাবে বলে কথা। এই রাস্তাঘাট সবগুলো এক সময় আমি যখন প্রথম এসেছি সব অচেনা ছিল, কিছুই চিনতাম না। এখন আমার জলের মতো সব রাস্তাঘাট এখন চেনা। এখন আমরা চলে যাচ্ছি ফেনী মহিপাল বাস স্ট্যান্ড। এখানে ওয়াজিহার নানা এখন বাসের টিকিট কাউন্টারে গিয়েছে টিকিট কাটার জন্য। আমি এবং ওয়াজিহা মিলে বসে আছি, তার নানার জন্য ওয়েট করতেছি। এখানে আবার ওয়াজিহা আম্মু তার একটা বান্ধবী পেয়েছে, খুবই ফ্রেন্ডলি। সে এখন চিপস খাচ্ছে। শেষে বাসের টিকিট আমাদের হয়ে গেছে। বাস আসতে এখনো 10 মিনিট টাইম আছে। এই খেয়ালে আমি এবং ওয়াজিহা আম্মু কাউন্টারের বাইরে এখন ঘোরাঘুরি করতেছি। ওয়াজিহা তো তাড়াতাড়ি হাঁটতেছে যাওয়ার জন্য বাসে। এই তো আমাদের বাস চলে আসছে। ওয়াজিহার নানা বাসে আমাদের লাগেজ নিয়ে গেছে। আমাদের গন্তব্যে আমরা ফিরে যাচ্ছি ঢাকায়। স্টারলাইন কাউন্টারে করে আমরা এখন চলে যাব ঢাকায়। ওয়াজিহা এবং ওয়াজিহার নানা মিলে আমরা এখন বাসে উঠে গেলাম। এখন বাসে উঠে তো ওয়াজিহা খুবই খুশি। ওয়াজিহা এপাশ থেকে এপাশে তাকাচ্ছে, কি করবে বুঝে পাচ্ছে না। একবার বলছে ঠান্ডা আম্মু, ও ঠান্ডাকে বলে তান্দা। আম্মু ঠান্ডা ঠান্ডা। আবার আরেকবার বলে আম্মু আম্মু। মানে ও বুঝতে পারছে না কি করবে। এর আগেও ওয়াজিহা আরেকবার বাসে চড়েছে, কিন্তু তখন অনেক ছোট ছিল, তখন এতটা বুঝতে পারেনি। কিন্তু এবারকার যখন যাচ্ছে ওয়াজিহা তো খুবই খুশি। আমার সাথে বসে বসে বলে আম্মু ঠান্ডা ঠান্ডা। তার নানাকে বলতেছে না না ঠান্ডা ঠান্ডা। আমরা তো হাসাহাসি করতেছি ওয়াজিহার এইসব কথাবার্তা শুনে। অবশেষে আমরা ফেনী শহর ছেড়ে ঢাকার দিকে রওনা হচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই চেনা পথ চেনা সব কিছু ছেড়ে এখন চলে যাচ্ছি ঢাকায়। এই ফেনী শহরটাকে খুবই মিস করব। রাস্তায় যেতে যেতে ওয়াজিহা আমাকে জিজ্ঞেস করতেছে আম্মু ম্যাও, আম্মু ভাইয়া, আম্মু পিপি, আম্মু তেইল্লা। মানে ওর সব প্রশ্ন এই গাড়িতে এসে করতে হবে, এমন একটা যুদ্ধ শুরু করে দিয়েছে আমার সাথে। ওয়াজিহার এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ভাবতেছি আল্লাহর অপরূপ সৃষ্টি কতই না সুন্দর। দেখতে দেখতে মনে হয় না মন আর ভরবে। মানুষের চোখের মতো এমন নিখুঁত ক্যামেরা মনে হয় না পৃথিবীতে আর কোনো একটা আছে। মানুষের চোখ যা দেখে ক্যামেরা তা তুলতে অসম্ভব। একমাত্র মানুষ যা চায় তাই ক্যামেরায় তোলা হয়। এখানে ওয়াজিহা আবার আয়নার ভিতর বারবার হাত দিচ্ছে। ও বাইরের দৃশ্যগুলো দেখে ওর থেকে খুব ভালো লাগতেছে। ও বারবার হাত দিতেছে এবং দেখতেছে। ওয়াজিহার সাথে বাহিরে গল্প করতে করতে অবশেষে কুমিল্লা আমরা চলে এসেছি। এখন ওয়াজিহা কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে ওয়াজিহার নানার সাথে হাঁটতেছে। রেস্টুরেন্টে যাবে বলে কথা, নাস্তা করবে। এক পা দুপা করে হাঁটতেছে আর চারপাশ তাকিয়ে তাকিয়ে দেখছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে ওয়াজিহা চারপাশ তাকাচ্ছে আর নানার সাথে এক পা দুপা করে হাঁটতেছে আর চারপাশে তাকাচ্ছে। কোথায় এলো সে? এত মানুষ কোত্থেকে এলো? নানার সাথে হাঁটতেছে। ওই শেষে আমি ওয়াজিহাকে নিয়ে কয়টা পিকচার তুলে নিলাম। ওয়াজিহা আমার সাথে হেঁটে খুবই খুশি। এখানে আবার এসেছে মিষ্টির দোকানে। এসে ওয়াজিহা জিজ্ঞেস করতেছে এ কি কি এগুলা কি? মিষ্টির লোকটাকে জিজ্ঞেস করতেছে, তারপর বলতেছে এগুলা খাবে নাকি। তার জন্য যেই বাবা সেই কাজ। আমরা চলে গেলাম মিষ্টির দোকানটায়। এখানে এসে ও বলতেছে রসমালাই খাবে, সন্দেশ খাবে। তার জন্য আমরা ওর জন্য রসমালাই এবং সন্দেশ নিয়েছি। আইটেম আছে যা বলার বাইরে।
এই মিষ্টিগুলো খেতে খুবই মজা। এর আগে আমি যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এসেছি তখন আমি মিষ্টি খেয়েছি। ভান্ডার রসমালাই থেকে ধোজি থেকে শুরু করে সন্দেশ বিভিন্ন ধরনের মিষ্টি যা এখানে আপনারা পাবেন। এরপরে আমরা চলে আসলাম বাসে করে আবার এন্টারটেনমেন্ট থেকে। এখন যখন আবার বাসে উঠলাম তখন আবার ওয়াজিয়া আরেক কাণ্ড করা শুরু করলো। যখন কিনা বাসে অনেকগুলো বেবিকে দেখলো তখন কিনা বেবি বেবি করে ডাকাডাকি শুরু করছে বাচ্চাদেরকে, মানে খেলা করার জন্য। ও যে বাসে আসে বা কোথাও যাচ্ছে ও তা বুঝতে পারতেছে না, ও বেবিদেরকে দেখতেছে আর কথা বলতেছে, এই ভেবে ভেবে ওর সময় কাটছে। এখানে যতগুলো জমিতে পানি দেখতেছেন সবগুলোই মাছের প্রজেক্ট। এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়, তারপরে মাছগুলো যখন বড় হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে জেলায় মাছগুলোকে সেল করা হয়। পরিবেশটা কতই সুন্দর, পাশ দিয়ে যাচ্ছি আর ভাবতেছি। অবশেষে আমরা কাঁচপুর ব্রিজে উঠে গেলাম। কাঁচপুর ব্রিজে এই নদীটা যে দেখতেছেন এত বড় বিশাল জলরাশি নদী, এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদীর কথা তো এর আগে অনেক শুনেছেন। এই ফাঁকে আমরা যাওয়ার পথে মাঝখান দিয়ে বৃষ্টি চলে এসেছে। অবশেষে আমাদের বাস থেকে নেমে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি একটা ছোট গাড়ি করে। এখন অবশেষে আমরা বাড়িতে চলে আসলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সেইভাবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।